আমরা সবাই জানি জীবনের আরেক নাম সংগ্রাম। আজকে একটা সংগ্রামের গল্প আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা সত্যিকারের ঘটনা, একটা সত্যিকারের জীবন যুদ্ধের ঘটনা। নমস্কার, আমি সুজিত। একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। ঘটনাটা হচ্ছে একটা ট্রেনের ঘটনা, যেখানে একজন ব্যক্তি মোবাইলে রেকর্ড করছে একটি বাচ্চার ছেলের ছবি। ছেলেটি ট্রেনে ঘুরে ঘুরে বাদামের খাজা বিক্রি করে। ছেলেটিকে জানতে চাওয়া হয় সে কেন এরকম করছে। বলছে তার বাড়িতে কেউ নেই, তার মা নেই, বাবা নেই, এবং ছেলেটির বয়স মাত্র 21 বছর। ছেলেটি থাকে নদিয়ার শান্তিপুরে এবং ছেলেটির নাম হচ্ছে রাহুল চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ইদানিং এই ছেলেটির ছবি এবং ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে। অতীন্দ্র বাবু মানে হচ্ছে মিস্টার অতীন্দ্র চক্রবর্তী, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাম সোশ্যাল ওয়ার্কার। উনি ছেলেটির ভিডিও রেকর্ড করেছে, যেখানে ছেলেটি প্রত্যেক দিন সকালবেলা 10:30 থেকে 2:30 এবং সন্ধ্যা 6:30 থেকে 10:30 পর্যন্ত শান্তিপুর লোকালে বাদামের খাজা বিক্রি করে। কিন্তু কেন তার এই পদক্ষেপ? কেন তাকে এত কম বয়সে এইরকম একটা জীবন সংগ্রামের সাক্ষী হতে হলো? চলুন জেনে নেওয়া যাক আজকে সেই জীবন সংগ্রামের পেছনের কাহিনীটা। ছেলেটির বাবা 6 বছর বয়সেই মারা গেছে। আর অবাক করা কাণ্ড, ছেলেটির বাবা মারা যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে ছেলেটির মা তাকে ছেড়ে চলে যায়। এবং ইনসিডেন্টলি বলুন বা কোইন্সিডেন্টলি, দুটো বাড়ির পরেই ছেলেটির মা আর একটা বিয়ে করে। একবার ভাবুন তো, 6 বছরের একটা বাচ্চা, সে প্রত্যেকটা দিন তার মাকে দেখছে ঘুম থেকে উঠে, কিন্তু মায়ের আদর, মায়ের ভালোবাসা, মায়ের মায়া মমতা থেকে, সব কিছু থেকে ছেলেটি বিতাড়িত। কিন্তু ছেলেটি এই জীবন যুদ্ধে হার মানেনি। তাকে আরো শক্ত করতে হয়েছে নিজেকে, এবং তার সাথে নিজেকে আরো সংকল্প করতে হয়েছে যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। ছেলেটি থাকে এখন শান্তিপুরে তার দাদুর সাথে, যার বয়স 82। ছেলেটির দাদু এখন কিছুই করেন না। বৃদ্ধ বয়সে তার এখন বিভিন্ন রোগ হয়েছে শরীরে। ছেলেটি পড়াশুনোও ছেড়ে দিয়েছে অনেক দিন আগে, কিন্তু পড়াশুনো তাকে ছাড়েনি। কারণ ছেলেটি এখনো সংগ্রাম করছে। ছোট ছোট করে পয়সা জমিয়ে ছেলেটি চেষ্টা করছে তার পড়াশুনো ঠিকঠাক করে চালিয়ে যাওয়া, সাথে দাদুর চিকিৎসার ওষুধ এবং নিজেদের খাবারের সরঞ্জাম জোগাড় করার জন্য তার এই পদক্ষেপ। অতীন্দ্রবাবু আরও জানতে চেয়েছেন যে তাহলে কি সে পড়াশুনো ছেড়ে দেবে? উত্তরে সে জানায়, না, সে পড়াশুনো এখনো ছাড়েনি এবং ছাড়বেও না। যদি সহযোগিতা পায় এবং যদি অপরচুনিটি আসে, সে আবারও তার এডুকেশন কমপ্লিট করতে চায়। অতীন্দ্রবাবুর এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে বিভিন্ন সহৃদয় ব্যক্তি ছেলেটির কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবং আপনি জানলে অবাক হবেন, ছেলেটির দাদুর জন্য 1 বছরের মেডিসিন এবং তাদের খাওয়া দাওয়ার সরঞ্জাম 3 থেকে 6 মাসের, এবং তার জন্য জামা কাপড়, তার দাদুর বস্ত্র, সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে যায় এই অতীন্দ্রবাবুর ভিডিওটির মাধ্যমে। আমাদের জীবনে এরকম অনেক অজানা কাহিনী আমরা প্রত্যেক দিনই শুনতে পাই, এবং এইগুলো থেকে আমি সেই সমস্ত মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই যারা জীবন যুদ্ধে হার মেনে নেয়। চিন্তা করুন তো, একটা 6 বছরের বাচ্চা, সে নিজেকে এই 21 বছর পর্যন্ত টেনে নিয়ে এসছে কতটা স্ট্রাগলের মাধ্যমে। এখন অতীন্দ্রবাবুর এই ভিডিওটার মাধ্যমে রাহুল কিন্তু ভীষণ খুশি এই কারণেই সে আবার তার নতুন জার্নিটা শুরু করতে পেরেছে। অতীন্দ্রবাবু রাহুলকে একটা ফিজিওথেরাপি সেন্টারে ভর্তি করে দিয়েছে, এবং সাথে তার পুরো খরচ চালানোর দায়িত্ব অতীন্দ্রবাবু নিয়েছে। আমি সুজিত, অতীন্দ্রবাবুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। রাহুল কিন্তু তার নম্বরটা শেয়ার করতে বারণ করেছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সে এটা জানিয়েছে যে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছি, মানুষ আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসা দিয়েছে, আমি সত্যি তার জন্য খুব কৃতজ্ঞ। আমি আরো ভালো করে পড়াশোনা করব, অনেক কাজের অফারও এসছে, কিন্তু আমি এই মুহূর্তে ফুল টাইম কাজ করতে চাইছি না। আমি আমার এডুকেশনটা আরো একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছি, যাতে আমার ফিউচারটা আরো স্ট্রং হয়। কতটা কঠোর মনোবল এবং কঠোর পরিশ্রমী হলে একটি ছেলে এরকম সিদ্ধান্ত নিতে পারে। আপনিও ভিডিওটা শেয়ার করুন, যাতে উনি এইভাবে আরো সহযোগিতা করতে পারে মানুষের যারা একটু পিছিয়ে রয়েছে। আর তার সাথে সাথে আপনাদেরকেও অনুরোধ করব, এই ভিডিওটাও সবার কাছে শেয়ার করুন, যাতে এই ধরনের অ্যাওয়ারনেস তৈরি হয়, যাতে এই ধরনের মানুষকে আমরাও হেল্প করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় একটা কথা যেভাবে বলি, যে এমন কিছু কাজ করুন যাতে সেই কাজ দেখে অন্যরাও আপনার মতো করতে চাইবে। আর জীবন তো একটাই,
একটু ভালো কাজ করি, মানুষের সাথে থাকি। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেক শনিবার দিন সন্ধ্যা 6টায় এই ধরনের ভিডিও আসতেই থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।